পলাশীপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া, মা সর্বমঙ্গলা মন্দির। কেদারেশ্বর মহাদেব, রাম তুলসীর গাছ, তার নিচে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এটা হচ্ছে কৃষ্ণ তুলসীর গাছ। সব মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা। উপরে শিবজি আছেন। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীডিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করব, আলোচনা করব। যতদূর হয়েছিল তারপরের থেকেই এটা দ্বিতীয় খণ্ড চলছিল। শ্রীরামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ডের 742 পৃষ্ঠা। এটা নরেন্দ্রপুর থেকে যে পাবলিশড হয়েছে সেই বই। তা আজকে হবে ষষ্ঠ পরিচ্ছেদ। ষষ্ঠ পরিচ্ছেদের প্রথম অংশ হয়ে গেছে, পরের অংশটা হবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন? আচ্ছা, আপনারা সকলেই গৈরিক অভিনন্দন জানবেন। ঠাকুরমা স্বামীজি আপনাদের সকলকে কৃপা করুন। আপনারা অবশ্যই কথামৃত শ্রবণ করবেন, তাতে জানতে অজান্তে কল্যাণ সাধন হবে। শুরু করা যাক। শ্রীরামকৃষ্ণদেব। জীবের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কর্ম তো আদি কাণ্ড, জীবের উদ্দেশ্য হতে পারে না। তবে নিষ্কাম একটি উপায়, উদ্দেশ্য নয়। শম্ভু বললে, এখন এই আশীর্বাদ করুন যেন যা টাকা আছে সেগুলি সদ্ব্যবহার করতে পারি। হাসপাতাল, ডিসপেন্সারি করা, রাস্তাঘাট করা, কুঁয়ো করা, এইসব যেন করতে পারি। আমি বললাম, এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো, কিন্তু তা বড় কঠিন। আর যাই হোক, এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। হাসপাতাল, ডিসপেন্সারি করা নয়। মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন, সে বললেন তুমি বর লাও, তাহলে তুমি কি বলবে? আমায় কতগুলো হাসপাতাল, ডিসপেন্সারি করে দাও? না বলবে, হে ভগবান, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই। হাসপাতাল, ডিসপেন্সারি এইসব অনিত্য বস্তু। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। তাকে লাভ হলে আবার বোধ হয় তিনি কর্তা, আমরা অকর্তা। তবে কেন তাকে ছেড়ে নানা কাজ আমরা বাড়িয়ে মরি? তাকে লাভ হলে তাঁর ইচ্ছায় অনেক হাসপাতাল, ডিসপেন্সারি হতে পারে। তাই বলছি, কর্ম আদি কাণ্ড, কর্ম জীবনের উদ্দেশ্য নয়। সাধন করে আরও এগিয়ে পড়ো। সাধন করতে করতে আরও এগিয়ে পড়লে
শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। এটা চরম অদ্বৈত শঙ্করাচার্যের মত, চরম। একজন কাঠুরে বনে কাঠ কাটতে গেছিল। হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো। ব্রহ্মচারী বললে, ওহে এগিয়ে পড়ো। কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো, ব্রহ্মচারী এগিয়ে যেতে বললে কেন। এইরকমই কিছুদিন যায়। একদিন সে বসে আছে, এমন সময় এই ব্রহ্মচারীর কথাগুলি মনে পড়ল। তখন সে মনে মনে বললে, আজ আমি আরও এগিয়ে যাব। বনে গিয়ে আরও এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ আছে। তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো আর বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল। এরকম কিছুদিন যায়। আর একদিন মনে পড়ল ব্রহ্মচারী বলেছে এগিয়ে পড়তে। তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি। এ কথা সে স্বপ্নেও ভাবে নাই। তখন খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো। এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল। আবার কিছুদিন যায়। একদিন বসে ভাবছে ব্রহ্মচারী, তো আমাকে রূপোর খনি পর্যন্ত যেতে বলে নাই, তিনি যে এগিয়ে যেতে বলেছেন। এবার নদীর পাড়ে গিয়ে দেখে সোনার খনি। তখন সে ভাবলে, ওহো, তাই ব্রহ্মচারী বলেছিল এগিয়ে পড়ো। আবার কিছুদিন পরে এগিয়ে দেখে হিরে মাণিক্য রাশি রাশি পড়ে আছে। তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হলো। তাই বলছি যে যা কিছু করো না কেন, এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে। একটু জপ করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না, যা হবার তা হয়ে গেছে। কর্ম কিন্তু জীবের উদ্দেশ্য নয়। আরও এগো, কর্ম নিষ্কাম করতে পারবে। তবে নিষ্কাম কর্ম বড় কঠিন। তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাঁকে প্রার্থনা করো, হে ঈশ্বর, তোমার পাদপদ্মে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও। আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি। আরও এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে, তাকে দর্শন হবে, ক্রমে তার সঙ্গে আলাপন কথাবার্তা হবে। কেশবের স্বর্গলাভের পর মন্দিরের বেদি লইয়া যে বিবাদ হয়, এইবার তাহার কথা পড়িল শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি। শুনেছি তোমার সঙ্গে বেদি নিয়ে নাকি ঝগড়া হয়েছিল। যারা ঝগড়া করেছে তারা তো সব হয়ে পেলাপঞ্চার দল ভক্তের প্রতি। দেখো, প্রতাপ অমৃত এসব শাঁখ বাজে, আর যা সব শুনো তাদের কোনো আওয়াজ নাই। সকলের হাস্য। প্রতাপ মহাশয় বাজে যদি বললেন, তো আবের কাশিও বাজে। যাক, ওটা এই চ্যাপ্টার শেষ হলো, তাই অন্য প্রসঙ্গ হলেও 2-4 লাইন প্রসঙ্গ, ওই দিনের চ্যাপ্টার শেষ হলো বলে 2-4 লাইন প্রসঙ্গে অ্যাড করা হলো। চ্যাপ্টার শেষ বলে তো প্রসঙ্গ সেটা ছিল না। আচ্ছা, প্রসঙ্গ যেটা হলো, মূল প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণদেব বলছেন মূল কথা, এই কথামৃতের মূল কথা
আজকের এই প্রথম হেডিংয়েই শ্রীরামকৃষ্ণদেব বলছেন জীবের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই কথামৃতেই শ্রীরামকৃষ্ণ কথামৃতেই মৃতের মূল কথা হচ্ছে আজকের এই প্রথম লাইন। আজকের পাঠের শ্রীরামকৃষ্ণদেব যা বললেন প্রথম লাইন, জীবের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কর্ম তো আদিকাণ্ড, জীবের উদ্দেশ্য হতে পারে না, তবে নিষ্কাম একটি উপায় মাত্র। ভারী সুন্দর কথা বললেন। আমরা কর্ম করি বিভিন্নভাবে। গীতাতে বলছেন কর্ম করলে তার ফল হবে। তা কর্মের ফলকে কেউ রোধ করতে পারবে না। সেই জন্যে কর্মের ফলটাকে সমর্পণ করতে হবে। এটি গীতাতে বলা হয়েছে, কর্মান্যবে আধিকারাস্তে মা ফলেষু কদাচন। তো সেই জন্যে ওই কর্মের ফল যেটি হবে সেটিকে ঈশ্বরে সমর্পণ করার কথা বলেছেন। তাহলে ওই কর্মগুলো সব শোধন হয়ে যাবে, এটি বলছেন। আর শ্রীরামকৃষ্ণদেব বলছেন ওই একই, বলছেন যে কর্ম করতে বারণ, ঠিক বারণ নয়। আবার যিনি অগ্রসর হয়েছেন, সাধক শ্রেষ্ঠ না হলেও অনেকটা এগিয়ে গেছেন, তাদের কর্ম করবার দরকার নেই। কি করবেন তারা? সাধনে ডুবে যাবেন। ওই সাধনের ভিতর দিয়ে তার সিদ্ধি লাভ হবে। কর্ম করতে গেলে সময়টা মিছামিছি অতিবাহিত হয়ে যাবে। সেই জন্যে তার ক্ষেত্রে কর্মের দরকার নেই। তাহলে কর্ম কার দরকার? ঠাকুর বলছেন কর্ম আদিকাণ্ড, একবার কর্মের দরকার নেই। তারপরে ঠিক বলছেন কি, জীবের উদ্দেশ্য কর্ম হতে পারে না। জীবের উদ্দেশ্য এসব কর্ম নয়। তাহলে জীবের উদ্দেশ্য ঈশ্বর লাভ প্রথমেই বলেছেন। তো জীবের উদ্দেশ্য আমাদের ঈশ্বর লাভ, সেখানে কর্ম হচ্ছে একটা বাধা। এবার দেখা যাচ্ছে যে সাধন ভজনও একটা কর্ম। হিঞ্চে শাক শাকের ভিতরে নয়, মিছরি মিষ্টির ভিতরে নয় বলা হয়েছে। কিন্তু সাধন ভজন যে একটি কর্ম, সেটি কর্মের ভিতরে ধরা হচ্ছে না। ঈশ্বর অনুরাগে যে কর্ম, সেটিকে আমাদের বন্ধনের কারণ বলা হচ্ছে না। সেই জন্য সেটাকে কর্মের ভিতরে ধরা হচ্ছে না। হ্যাঁ, সেই জন্য নিষ্কাম কর্ম সাধনার ভিতরে ধরা হয়। এমনি কর্ম বন্ধনের কারণ হলেও নিষ্কাম কর্ম ঈশ্বর লাভের পথ করে দেয়। এটি তারপরের লাইন বলছেন, নিষ্কাম কর্ম একটি উপায়, উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, উপায় হচ্ছে কর্ম। সেটা কি কর্ম? নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম কি করে হবে? ঈশ্বরের অনুরাগী হয়ে কর্ম করা। যা কর্ম করব ঈশ্বরে সমর্পণ করা, ফল সমর্পণ করা। ঈশ্বরের কর্ম সমর্পণ নয়, ফল সমর্পণ। কর্ম ঈশ্বরে সমর্পণ হয় না, ফল সমর্পণ হয়। কারণ প্রত্যেকটা ঈশ্বরের অনুরাগী হয়ে কর্ম করা বা ঈশ্বরের শরণমনন হয়ে কর্ম করা যায়। যাই কর্ম করো তার একটা ফল দেবে। পরীক্ষায় লিখে তা পাশ করা ফেল করা একটা যেরকম ফল দেবে, গাছ লাগালে তার ফল ফুল যাই হোক কিছু হবে, শ্রম যাচ্ছে কিন্তু ফল একটা পাওয়া যাচ্ছে। কিন্তু এ সবগুলোই কর্ম করে যাবে, ফলের আশা করবে না। গীতাতে বলছেন মা ফলেষু কদাচন, ফলের আশা করবে না। তাহলে সে ফলের আশা করবে না, কে গাছ লাগাবে? খেতে কাজ নেই, তাই প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, নিষ্কাম
কর্ম যারা সাধক হবেন তারা ফলের আশা না করেই গাছ লাগাবেন। যেরকম আশ্রমে কোনো মহারাজ বেলুড় মঠের একটা ব্রাঞ্চে পোস্টিং হয়েছেন, তা তিনি 1 বছরের জন্য পোস্টিং হয়েছেন। যেরকম আমি কন্টাই আশ্রমে 2টো চন্দন গাছ লাগিয়ে এসেছিলাম ব্রহ্মচারী অবস্থায়। তা সেদিনকে শুনলাম একটা গাছ 1.5 লাখ টাকায় বিক্রি হয়েছে, আর একটি গাছ আছে। তা তার তো ফল আমি নিতে যাচ্ছি না, ভাগ দেবেও না, গেলে আর যাওয়াও হচ্ছে না। অর্থাৎ ওই লাগানো হয়েছে, ফলটার আশা করে নয়, সেটি লাগানো হয়েছে ভগবানের কাজ জ্ঞান করে। ভগবানের আশ্রম, আমরা ভগবানের খাচ্ছি, ভগবানের পায়খানার সেন্টারে পায়খানা করছি, ভগবানের ভক্তদের সেবা করছি, এটাও ভগবানের এরিয়ায় একটি গাছ রোপণ করা হয়েছে। সে অক্সিজেন একটু দিতে পারে, আর্থিক দিক দিয়ে আশ্রমের পরবর্তীকালে সচ্ছলতাও হতে পারে, নানা রকম কারণে জায়গা ফাঁকা ছিল, লাগানো হয়েছে। সময়ের সদ্ব্যবহার করা হয়েছে, ঠাকুরের কাজ করা হয়েছে, এই জ্ঞান। এটা হচ্ছে নিষ্কাম কর্ম। অর্থাৎ ফলের আশা না করে যে কর্ম হয় কেবল সাধুসন্তরাই পারে, আশ্রমবাসীরাই পারে। কারণ আশ্রমটা তার নয়, আশ্রমটা 10 জনের, অর্থাৎ ভগবানের। ভগবানের আশ্রম বলে সেখানে তার নিজের কোনো অধিকার নাই, মেনটেনেন্সের অধিকার, ভালোবাসার অধিকার। আশ্রমকে ভালো গড়তে পারে, কিন্তু ক্ষতি করবার অধিকার এই জগতের কারোরই না থাকার কথা, কিন্তু বিশেষ করে আশ্রমবাসীদের থাকে না। ভালো করার অধিকার থাকে, ভুলক্রমে ক্ষতি হয়ে যায় সে আলাদা বিষয়, কিন্তু অধিকার বোধ ভালো করারই থাকে। তা এটা হচ্ছে নিষ্কামভাবে করা, অর্থাৎ একটা দৃষ্টান্ত দেওয়া হলো। অর্থাৎ নিষ্কাম কর্ম উপায়, অর্থাৎ ঈশ্বর অনুরাগী হয়ে যে কর্ম হলো তাকে নিষ্কাম কর্ম। সেই সময় যে ভগবানের নামে ভগবানের কাজে বিতরিত হলো, সেখানে অর্থ দেবে না, অর্থ ব্যাংকে থাকবে না, তার ছেলেপুত্রও খেতে পাবে না, বা জেনারেশনও পাবে না। কেবল ঠাকুরের সমর্পণ করা হলো, তোমার কাজ করলাম মাত্র। তা ঠাকুরের সমর্পণ করা হলো মানে সময়টা সদ্ভাবে ব্যয় হলো। আমাদের টাকা সঞ্চয়ের জন্য গেলে সেই টাকাটা পাওয়া যেত এবং অন্য ভূতে খেত, আর আমাদের এই টাকাটা সংগ্রহ করা হলো না, সেই সময়টা এই শরীরের ভিতরে যে আয়ু আছে সেই সময়ের ভিতরেতে আমরা ভগবানের কাজে লাগালাম। তাতে আমরা একটু মনে করলাম আনন্দ বোধ করেছি ভগবানের কাজ করে। যদি আনন্দ বোধ করেছি, সুখ অনুভব হয়েছে, বোধ হয়, সেটাই তার কল্যাণ, সেটাই ঈশ্বর অনুরাগী কর্ম। আর যদি বোরিং ফিল হয়, সারা সংসারে থাকলে তো টাকাটা পেতাম, আশ্রমের গাছ লাগালাম, আশ্রমে সারাদিন কাজ করি, নাকানি চিপানি কিছু তো দেয় না, তার কিছু লাভ হবে না। তা তো মজুরদের মতো, অর্থাৎ ওই শ্রমজীবী যাকে বলে, মজুর বললে মানুষ রাগ করে, শ্রমজীবী, শ্রম করে খাওয়া আর কি। তাতে সে পয়সা পাবে, মেনটেনেন্স করবে, ছেলেপুত্রের জন্য রাখবে, কখনো জেলও খাটবে, নানা রকমভাবে হতে পারে, বিষয় বাসনার যেগুলো জড়িত হয়ে যায়। তা সাধুদের এটি তফাৎ। এটি ভূতেশানন্দ মহারাজ টাটা কোম্পানিকেও বলেছিলেন, আমরা আপনারা সমান, আমরাও ট্রাস্টিতে চলি, আপনাদেরও ট্রাস্টিতে চলে। ভূতেশানন্দ মহারাজ এই উত্তর দিয়েছিলেন, সাধুরা পয়সা নেয় না, আপনারা পয়সা নেন, অনেক তফাৎ। শুধু বিয়ে না করলে কি আর ভগবান লাভ হবে? নিষ্কাম কর্ম করতে হবে, আপনারা সবাই পয়সা নেন। তা ট্রাস্ট, অনেক অর্গানাইজেশন অনেক ট্রাস্ট চালায়, কিন্তু সর্বত্যাগী ট্রাস্ট যেটা হবে সেটি সম্পূর্ণ ঈশ্বরে সমর্পণ হয় এবং সেটি সাকসেসফুল হয়, গেন হয়। কার? সেটি আধ্যাত্মিক জগতে গেন হয় বা লাভ হয়, সেটা হচ্ছে ঠিক ঠিক নিষ্কাম কর্ম। তাহলে জীবের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। এবার
আমরা সব কর্ম করে মরি। ঠাকুর বললেন কর্ম আদিকাণ্ড, কর্ম করার প্রয়োজন নেই। তারপর কি বলছেন? কর্ম ত্যাগ করে থাকার জো নাই। ইনডাইরেক্টলি বললেন কর্ম ত্যাগ করে থাকার জো নাই, তাই নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম কীরকম? ওই এতক্ষণ যেটি আলোচনা করলাম, বাসনা শূন্য হয়ে যে কর্ম, ঈশ্বরে সমর্পিত কর্ম, সেটি নিষ্কাম কর্ম। এটি আলোচনা হয়ে গেল। তারপর একটি গল্পের ছলে ভক্তদের বলছেন, বা শম্ভু মল্লিক, তিনি বিখ্যাত লোক ছিলেন, ঠাকুরের কাছে আসতেন। তিনি বললেন, এখন এই আশীর্বাদ করুন, যা টাকা আছে সেগুলি যেন সদ্ব্যবহার করতে পারি, সদ্ব্যয়ে কাজে লাগাতে পারি। এটা ভালো জিনিস কথা বলেছেন, ভালো কথাই বলেছেন তিনি, শম্ভু মল্লিক। তখনকার দিনের জমিদারদের এরকম কিছু কিছু উদ্দীপিত ভাবনা থাকতো। ভালো লোক ছিল বলেও তো এখন জগৎটা ভালোভাবে, আধ্যাত্মিক জগতে কিছু না কিছু আছে। অনেক ক্রুর মাইন্ড থাকতেন, চাবুক দিয়ে পেটাতেন, এ করতেন, আমাদের যারা খাজনা না দিত, এটা ওটা করতে না লাগতো। আর অনেকে ভালো লোক ছিলেন, বুঝতে পারতো এই লোকটির অভাব, তাই তিনি দিতে পারেননি। হয়তো তাদের পেয়াদারা পিটিয়েছে, তখন অনুতপ্ত হয়ে তাকে ডেকে পাঠাতেন। ভুলক্রমে ওরা তোমাকে জানে না, এটা এরকম করে আঘাত হেনেছে, যাই হোক তোমার অভাবটা আমি একটু চেষ্টা করে মিটিয়ে দিচ্ছি। অর্থাৎ খাজনাটা মকুব করে দিলেন, দরকার হলে আরও কিছু ধন দৌলত তাকে দিয়ে দিলেন স্বাভাবিক চলার জন্য। এরকম থাকতেন। সেই জন্যে প্রসঙ্গক্রমে বলি, রাজ শাসনে রাজা যদি ভালো হয়, প্রজাদের শান্তি। আর রাজ শাসনে রাজা যদি খারাপ হয়, তাহলে প্রজাদের অশান্তি। ভালোভাবে ঘুমোতে পারবে না, সংসার যাত্রাও নির্বাহ করতে পারবে না, ভালো কাজ করতেও পারবে না। সদা ব্যতিব্যস্ত, সদা বিব্রত, সদা ভয় সন্ত্রস্ত। অর্থাৎ রাজার গোয়েন্দা বিভাগ এত বেশি উগ্র, রাজার ইন্ধনে চলে, তখন সেই সব প্রজারা দুর্ভোগ ভোগ করেন। সেই জন্যে যে দেশের রাজা ভালো, প্রজারা শান্তিতে থাকতেন। তখনকার দিনের সারা বিশ্বের ভিতরে ভারতবর্ষের রাজারা ছোটোখাটো রাজা হলেও অপেক্ষাকৃত ভালো থাকতেন। তাই ভারতবর্ষ এত মহান বলে এখনও চিহ্নিত আছে। কিন্তু সেই মহানতা কত দূর থাকবে না থাকবে ভবিষ্যৎ বলবে। তা এটি এখনও আধ্যাত্মিক জগতে সেই সব প্রাচীন মনীষী এবং রাজারাজরাদের প্রভাব ভারতবর্ষের এখনও সেগুলো আছে। আর ভারতবর্ষেই মনীষীরা বেশি জন্মগ্রহণ করেন। সেই মনীষীদের ভিতরে অবতার পুরুষ আচার্য আছেন এবং সাধারণ সাধকও আছেন। শ্রীরামকৃষ্ণদেব অবতার, সেই অবতারের এই শ্রীরামকৃষ্ণ কথামৃতের বিশেষ বাণীগুলো আমাদের অমূল্য। সেই বাণীগুলোর ভিতরে নিষ্কাম কর্মের যে বাণী, শম্ভু মল্লিকে বলছেন, হাসপাতাল ডিসপেন্সারি করা, রাস্তাঘাট করা, কুঁয়ো করা, তা এগুলো ঠাকুর বলছেন তিনি সাধক বলে, অর্থাৎ খুব একটা স্তরে চলে গেছেন তাই বলছেন, তা নাহলে বলতেন হ্যাঁ করো করো। তা তিনি একটা স্তরে গেছেন বলে তাই ওনাকে বুঝালেন, যদি ভগবান তোমার সামনে উপস্থিত হন, কারণ ভগবান তো নিজেই তাকে দর্শন দিয়ে কথা বলছেন। অর্জুনকে যেরকম ভগবান শ্রীকৃষ্ণ কথা বলছিলেন, অর্জুন বুঝতে পারছে না আমার ভগবান, সে ভাবছে আমার সখা, কিন্তু তিনি যে স্বয়ং ব্রহ্ম শরীর ধারণ করে এসছেন, ঘনীভূত অবস্থা হয়ে এসছেন স্থূল জগতে, সেটি অর্জুন সেই সময় হয়তো বুঝতে পারেনি। তা এখানে শম্ভু মল্লিকও হয়তো ঈশ্বরকোটি হলেও ঈশ্বরকোটি চিহ্নিত করা হয়েছে, হয়তো ঠাকুরকে সেই সময় অতটা বুঝতে পারেনি। ভগবানের সঙ্গে যে তিনি বসে গল্প করছেন হয়তো বুঝতে পারেননি। সেই জন্যে
ঠাকুর নিজেই তাকে বলে দিচ্ছেন, ভগবান যদি এসে তোমাকে বর দেয়, তুমি কি বর চাইবে? ডিসপেন্সারি দাও, স্কুল দাও, না তোমার সঙ্গে একাত্ম অনুভব হয়? এটি কি বর চাইবে তুমি? অর্থাৎ কর্ম আদিকাণ্ড সেখানে বলতে চাইছেন ঠাকুর। অর্থাৎ উঁচু স্তরে সাধকের জন্য আর কর্মের প্রয়োজন নাই, কর্ম তার শেষ হয়ে গেছে। তাহলে নিচু কাদের জন্য কর্মের দরকার? এখানে স্বামীজির কথা বলা যেতে পারে, হয়তো কথামৃত পড়তে গিয়ে বলার দরকার নেই, কিন্তু প্রসঙ্গক্রমে বলা হচ্ছে যে যিনি ওই সৎকর্মের নাম করে তমভাবে আচ্ছন্ন হয়ে যায়, তার জন্য কর্ম। অর্থাৎ সাধন ভজন করতে গিয়ে ধুম করে ঘুমোচ্ছে, আমি সাধন করছি, ভজন করছি, জপ করছি, আর নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, বাইরের লোক শুনতে পাচ্ছে, এই আমাদের বড় সাধক এর নাক ডাকছে। ঘরে এরকম হয় কখনো কখনো, বড় সাধক দরজা বন্ধ করিয়ে এই নাকের শব্দ শুনছে, শোন শোন শোন, ছেলেরা শোন, নাকের শব্দ চলছে। এটা সংসারেতে হয়। তা এখানে দেখা যাচ্ছে সেই সব ব্যক্তির কাছে কর্মের প্রয়োজন আছে। সেই সব ব্যক্তি কর্ম করবে, ঈশ্বরকে সমর্পণ করবে, তখন সেই তমভাবটা কেটে গিয়ে রজভাব আসবে তার ভিতরে। সত্যি কথা বলতে কি, ছোটবেলাতে যেদিনকে খেলাধুলা হতো না, সেদিনকে সন্ধ্যের সময় ঘুম পেত। আমি এটা নিজেই পরখ করে দেখতাম। অর্থাৎ মন, এই শরীরের যে একটা ফাংশান, মুভমেন্ট, তাতে এই লেজি ভাব, অলস ভাব বা তমভাব নাশ করে দেয়। সেই জন্যে তমভাবকে নাশের জন্যে চঞ্চলতার প্রয়োজন আছে, সেই এক্সারসাইজও কর্মের ভিতরে, তা সেটি প্রয়োজন আছে। সেই জন্যে এখন যোগ প্রক্রিয়ার ভিতর দিয়েও এই রজগুণকে বাড়াবার বা মনের বৃদ্ধি করবার জন্যে অনেক সাধকরা এখন যোগ প্রক্রিয়া প্রয়োগ করেছেন। সে পতঞ্জল ঋষি করেছিলেন রাজযোগ। স্বামী বিবেকানন্দ তাকে বক্তৃতা দিয়েও একটি খণ্ড আছে বাণী রচনার ভিতরে। এখনও কিছু কিছু সাধক নিজে প্র্যাকটিস করেন এবং অপরকে শিক্ষা দেন, ভালো জিনিস। তা এটিও কর্মকাণ্ড। অর্থাৎ তমগুণী ভাবকে, তমগুণী মনকে ওই কর্মমুখী করে দেওয়া, চঞ্চলে নিয়ে আসা, রজগুণে শ্রীবৃদ্ধি করা। এই রজগুণে শ্রীবৃদ্ধি করার পরেই সে আবার ডেভেলপ করে যাবে। সেই জন্যে কর্ম বড় সাধকের দরকার নাই, শম্ভু মল্লিকের মতো সাধকের দরকার নাই, কিন্তু নিচু স্তরে সাধকের কর্ম করা প্রয়োজন। যদি সে সাধন ভজন করতে ইচ্ছুক হয়, সেই কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করবে, এটি নিষ্কাম কর্ম হয়ে যাবে। আজকে 28 মিনিট হয়ে গেল, একটু পাঠ হয়েছিল, তার জিসটা বলে দিলাম। ওই জিসটার এরপরের গল্প একটি আছে, নিষ্কাম কর্মের কথা হয়ে গেল। তারপরে একটি বড় কথা আছে, যে বড় কথা হচ্ছে এইটি নিয়ে একটি গানও আছে, কাঠুরে তুই, একটি গান আছে দেখবেন, কাঠুরে তুই এগিয়ে যা। এই কথামৃত থেকে যেন এই ভাবটা নিয়েই গানটা বাঁধা হয়েছে এবং সেটি রেকর্ডেও চলে। কাঠুরে এগিয়ে যা, তুই এগিয়ে যা। তা সেই কাঠুরের গল্প বলেছেন শ্রীরামকৃষ্ণদেব, যেন ব্রহ্মচারী সেজে, নিজে ব্রহ্মচারী সেজে গল্পটি বলেছেন। এক কাঠুরেকে দৃষ্টান্ত দিয়েছেন, তিনি কাঠ কেটে জীবন ধারণ করতেন, এগিয়ে যাওয়ার করেছেন। এগিয়ে যাও, এগিয়ে যাও। তিনি আর্থিক দিক দিয়ে বড় হলেন এবং শেষটায় মাণিমাণিক্য হিরে পেলেন। তা অর্থাৎ কাঠ, চন্দন কাঠ, অন্যান্য রূপ, সোনা, হিরে, মাণিক্য খনি পর্যন্ত গেলেন। এখানে সাধকের দৃষ্টিতে কেউ যদি একটু সাধন ভজন করে
বেশ আনন্দ পায়, অল্প কিছু আনন্দ পেল, সেখানেই যদি চুপ হয়ে বসে থাকে তাতে তার আর শ্রীবৃদ্ধি হবে না। সেই জন্য এক মহারাজ বলতেন, সবসময় উৎকণ্ঠা, সাধক সবসময় উৎকণ্ঠা থাকবে, কই ভগবান তো আর আজকে আমার সঙ্গে দেখা হলো না। আমাদের রামপ্রসাদ যেরকম গানে আছে, কখনো কোথাও প্রকাশ করেছেন, আজ তো কই দেখা দিলি না। অর্থাৎ সাধক চাইবে নিত্য মায়ের সঙ্গে আলাপন করবার জন্য, নিত্য চাইবে যতটুকু এগিয়েছে আরও এগিয়ে যাওয়ার জন্যে। আজকে একটি কলা খেয়েছিল, খুব সুস্বাদু লেগেছে, আগামীকাল 2টি কলা খাবে। এটা বাইরের জগতে। অন্তর্জগতে সেরকম 108 বার জপ করতো, সেই সাধক যদি একটু ভালো লাগে তাকে 2 বার জপ করবে, 108-এর দ্বিগুণ করবে, চতুর্গুণ করবে, 3 গুণ করবে, চতুর্গুণ করবে, পঞ্চগুণ করবে। জপ ধ্যান করতে করতে তারপর ধ্যান করবে। এই করতে করতে মাইন্ড একবারে কনসেন্ট্রেট হয়ে যাবে, ঈশ্বর অনুরাগী হয়ে যাবে, তাতেও ঠান্ডা নাই, আরও চাই আরও চাই। এটা বাইরের জগতে চাওয়া, আর সেটা অন্তর্জগতে ঈশ্বরকে চাওয়া, অর্থাৎ এগিয়ে যাওয়ার কথা বলেছেন। এখানে সাধকের কাছে অন্তর্জগতে এগিয়ে যাওয়ার, যারা বিষয়ী লোক তারা বাইরের জগতে এগিয়ে যাবে, সবটাই এগিয়ে যেতে হবে। স্ট্যাগন্যান্ট রোলিং স্টোন গ্যাদার ন মস, ইংরেজিতে একটা প্রবাদ ছিল, ছোটবেলাতে পড়তুম, হঠাৎ মনে পড়লো। রোলিং স্টোন গ্যাদার ন মস, যে পাথর ঘষাঘষি করে চলতে থাকে তাতে শ্যাওলা জমে না। বহতা পানি, ওই রমতা সাধু বহতা পানি, সাধুদের ভিতরে এরকম গল্প আছে। যে সাধু চলতে থাকে তার কালিমা সংযুক্ত হয় না, যে নদী বইতে থাকে তার নদী আর বন্ধ হয় না, আর যদি তা বোয়া বন্ধ করে দেয় সেখানে নানা রকম আগাছার জন্ম হয়। সাধু যদি এক জায়গায় বসে যায় তাহলে গৃহস্থ ভাবনা আসতে পারে, তাই তাকে নিষ্কাম কর্ম করতে হয়। সেই জন্য এগিয়ে যাওয়ার কথা বলছেন, অন্তর্জগতে এবং বাইরের জগতে উভয় ক্ষেত্রেই এগিয়ে গেলে তাতে তার লাভ হবে। ব্যবসার ক্ষেত্রেও তাই। তা ওই 5,000 টাকা ব্যবসা শুরু করলো, মাল শেষ হয়ে গেল, আমার 5,000 টাকা থেকে 6,000 হয়েছে, আর যাব না, তাহলে আর ব্যবসার ডেভেলপ হবে না। সেই জন্য 5,000 থেকে 6,000 হয়েছে, আবার তাকে আনতে হবে মাল, এই করে করে ডেভেলপ করতে হবে ব্যবসার ক্ষেত্রে। অন্তর্জগতে সাধন ভোজনও সেরকম বললাম যেটি, সেই জন্যে উভয় ক্ষেত্রে এগিয়ে যাওয়া। এই গল্পটি ঠাকুর ব্রহ্মচারীর মাধ্যম দিয়ে, কাঠুরের মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। জগৎ সবসময় এগিয়ে যায়, আবার অন্তর্জগৎও সবসময় এগিয়ে যায়। সাধকও এগিয়ে যাচ্ছে, বিষয় লোকও এগিয়ে যাচ্ছে। এগিয়ে যেতে হবে, বিষয় লাভ করতে হলেও এগিয়ে যেতে হবে, আর অন্তর্জগৎ জয় করতে হলেও এগিয়ে যেতে হবে। বসে থাকলে হবে না, কোনো কিছুতে বসে থাকলেই হবে না, তাহলে তমোভাব আচ্ছন্ন করবে। সেই জন্যে এগিয়ে যেতে হবে। আজকে এই ব্রহ্মচারীর কথা শেষ হলো। কথামৃতের মূল জিসটুকু আলোচনা করে দিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সকলের কল্যাণ হোক, সকলে ভালো থাকুন, আপনাদের সকলের মঙ্গল হোক। কথামৃত অবশ্যই শ্রবণ করবেন। যতটুকু পাঠ হচ্ছে বারবার যদি শ্রবণ করেন দেখবেন খারাপ কথা কিছু হয় না। কথামৃত পাঠের সময় দেখবেন খুব মাথায় ঢুকে যাবে, মাথা থেকে হৃদয়ে চলে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।